মুসলমান বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক সবচেয়ে বেশি মহব্বত করে নবীকে। নবী আমার সবচেয়ে বেশি মায়া, সবচেয়ে বেশি মহব্বত করে তার উম্মতকে। আল্লাহ কত মহব্বত করে জানো? নবী যখন পৃথিবীতে এসেছিলেন না, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করেছিলেন। তো শ্বশুর আব্দুল মুত্তালিব ছুটে এসে বলেছিল, আমিনা কাঁদছিস কেন রে মা? তোর তো আজ সুখের দিন রে মা, তোর কোলে দো জাহানের বাদশা এসেছে রে মা, কাঁদিস না। সেদিন মা আমিনা কেঁদেছিল আর বলেছিল, আমার স্বামী আব্দুল্লাহ হায়াতে নাই, আমার আব্দুল্লাহ আজকে যদি বেঁচে থাকতো না, ছুটে এসে আমার শিশু মোহাম্মদকে কোলে তুলে কপালে চুমা দিত, আদর করে বুকে টেনে নিত। আমার আব্দুল্লাহ যদি আজকে বেঁচে থাকতো, মক্কার বাজার থেকে একটা খেলনা কিনে নিয়ে আসতো। আমার আব্দুল্লাহ নাই, আমার কলজেটা ফেটে যাচ্ছে। সেদিন আল্লাহ পাক যেন বলতেছিল, আমিনা আরে তোর সন্তান তো সন্তান শুধু না, সে তোমার হাবিব, সে তোমার মাহবুব। আরে আব্দুল্লাহ হায়াতে থাকলে কয় টাকার খেলনা আনতো, কয়দিন বাজত। হায় রে হায় রে, আমার হাবিবের জন্য দুনিয়ার কোন খেলনা দেবো না রে আমিনা। আসমানের চাঁদকে আমি আল্লাহ আমার মাহবুবের জন্য খেলনা বানিয়ে দিলাম। নবীর চাচা আব্বাস বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ছোট ছিলেন, জ্যোৎস্না রাত্রে আমি দেখতাম শাহাদাত আঙ্গুলটা নিয়ে একবার ডান দিক করতেন, চাঁদটা ডান দিকে যেত, আপনি আঙ্গুলটা নিয়ে বাম দিক করতেন, আকাশের চাঁদটা বাম দিকে যেত। সেদিন নবী চাচার হাতটা ধরে বলেছিলেন, চাচা তুমি কি জানো না চাচা, আমার যে বাপ নাই, আমার যে দাদু নাই, আমার যে দাদি নাই, 6 মাসে বাপ হারিয়েছি, 6 বছরে মা হারিয়েছি, 8 বছর 10 মাস, 8 বছর 2 মাস 10 দিনে দাদু হারিয়েছি। চাচা কানাল কামার ইনাজিনি ওয়া আকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাচা আকাশের চাঁদ আমাকে সান্ত্বনা দিত, আমি যখন দাদুর জন্য কাঁদতাম, আমি যখন আব্বুর জন্য কাঁদতাম, আকাশের চাঁদ আমাকে কাঁদতে মানা করত, আকাশের চাঁদ আমাকে খেলা দেখাইতো, আর আমি নবী আকাশের চাঁদটাকে নিয়ে খেলা করতাম। আল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান নবী যখন হাঁটু হাঁটু পা কদমে পা বাড়াতে শুরু করেছেন, নবী যখন চলতে শুরু করেছেন, মা আমিনা কাঁদে আর বলে, মালিক আজকে যদি আমার আব্দুল্লাহ হায়াতে থাকতো, কত বাপ ছেলেদের হাত ধরে হাঁটু হাঁটু করে নিয়ে যায়, আমার আব্দুল্লাহ যদি থাকতো, আমার মুহাম্মদের হাতটা ধরে মক্কার বাজারের দিকে নিয়ে যেত, মরুভূমির বালুচরের দিকে একটু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেত, আমার ছেলেটা আব্বু বলে ডাকতো। আল্লাহ বলতেছিল, আমিনা আরে আব্দুল্লাহ হায়াতে থাকলে ক জায়গা ঘোরাতো, মক্কা মদিনা ঘোরাতো না আমিনা, না না, আরে সে তো আমার মাহবুব, আরে মক্কা মদিনা নাই, আমার হাবিবকে আসমান ঘোরাইবো, সাত আসমান দেখাইবো, পুলসিরাত দেখাইবো, লাউহে মাহফুজ দেখাইবো, সিদরাতুল মুনতাহা দেখাইবো, আরশ কুরসি দেখাইবো, জাহান্নাম দেখাইবো, আমি আল্লাহ হাবিবকে জান্নাত দেখাইবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বড় মুহাব্বত করে তার হাবিবকে। নবী কত ভালোবাসে জানো তোমাকে আমাকে। দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরআনের আয়াত নিয়ে গেছেন। 8 দিন নবীর বয়স ছিল, মা হালিমা কোলে করে নিয়ে নবীকে তায়েফ শহরে নিয়ে গিয়েছিল, নবীকে দুধ পান করিয়েছিলেন। জি হ্যাঁ, আর নবী বড় হয়ে এই কুরআনের বাণীটা ওই তায়েফ শহরে নিয়ে গিয়েছিলেন। তায়েফ শহরের মানুষদের বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি নবীকে স্বীকার করে নাও। তায়েফের নিষ্ঠুর মানুষরা হেসেছিল আর বলেছিল, মুহাম্মদ শিশুকালে হালিমার করে লালন পালন হলে, আর এখন তুমি রাসূল বলে প্রচার করতে এলে, মুহাম্মদ টুকটুক করে চলে যাও, এখানে মরতে এসো না, মরে গেলে মাটি দেওয়ার লোক পাবে না। নবীর কদম থমকে গেল। বেঈমানদের ভাষা এমন হয়। সেদিন তায়েফের নিষ্ঠুর বেঈমানরা এই নওজোয়ান যুবকদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল, ওই মুহাম্মদকে এমন করে মারবি যেন মুহাম্মদ সুস্থ হালতে বাড়ি যেতে না পারে। ইতিহাস সাক্ষ্য দেয়, নবীর চেহারায় সাদা রঙের পোশাক ছিল মোটা,
এই নওজোয়ান যুবকগুলো নবীকে পাগল বলে এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল, নবীর সাধারণের পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গিয়েছিল। নবীর সারাটা চেহারা রক্তে লাল হয়ে গেল। বেঈমানরা ছুটে গিয়ে নবীকে তিনবার ধরে পাথরে আঘাত করেছিল। নবীর পিছনের দিকে মাথাটা ফেটে রক্তের বন্যা বয়ে গিয়েছিল, আর পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গেল। আসমান থেকে জিবরাইল ফেরেশতা ছুটে এসে নবীকে দেখে নবী বেহুশ হয়ে পড়ে আছে। আল্লাহ রাসূলকে আলতো করে কোলে তুলে নিয়ে ওহদের পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন। ওহদ পাহাড়কে বলেন, ওহদ পাহাড়, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু বানাইতো না, তোর মতো পাহাড় তো হতো না। আজকে তোর কোলে একবার নবীকে শোয়াবো, একটু নবীর জন্য নরম বিছানা হয়ে যা না। আজও হাজিরা হজ করতে গেলে চামড়া চোখে দেখতে পাই, ওহদের পাহাড়ের চূড়ায় নরম একটা সমতল জায়গা হলো, নবীকে আলতো করে সেই জায়গায় শুইয়ে দিল। পাখনাই করে জিবরাইল ফেরেশতা হাওয়া করতে লাগলো। নবী চোখটা খুলে দেখে জিবরাইল থরথর করে কাঁদে আর কাঁপে। নবী বলেন, জিবরাইল কাঁদছো কেন ভাই? সেদিন জিবরাইল ফেরেশতা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার অর্ডার দেন গো নবী, বেঈমানগুলোকে ধূলিসাৎ করে দেব। নবী বলেছেন, না জিবরাইল, না না, আমি বলবো ধূলিসাৎ করে দেবে, আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই রে জিবরাইল। নবী আমার আলতো করে উঠে বসলেন। জিবরাইল ফেরেশতা নবীর হাতটা এইরকম করে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুব কষ্ট হচ্ছে বলেন? বলেন না ইয়া রাসূলুল্লাহ, আপনার খুব কষ্ট হচ্ছে বলেন? আপনি একটু মুখ ফুটে বলুন না, আপনার কোথায় কোথায় কষ্ট হচ্ছে? আল্লাহ পাক শুনতে চেয়েছে, একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। সেদিন আল্লাহ রাসূল জিবরাইল ফেরেশতার মুখটা টিপে ধরে বলেছিল, জিবরাইল না না, জিবরাইল না, আমার কষ্টের কথা শোনানো লাগবে না, আল্লাহকে বলা লাগবে না। জিবরাইল, আমার মনের জমানো কথা আল্লাহকে এটা বলবে, বলো না। ইয়া রাসূলুল্লাহ, কি এমন কথা? সেদিন আল্লাহ রাসূল মায়ান নবী বলেছিলেন, জিবরাইল তুমি আমার মালিককে বলো, আমার মালিক যেন এই গুনাহগার উম্মতিগুলোকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। সেদিন জিবরাইল ফেরেশতা কেঁদেছিল আর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম নবী শাফিউল্লাহকে দেখেছি, আমি মুসা নবী কালিমুল্লাহকে দেখেছি, আমি নূহ নবী নাজিউল্লাহকে দেখেছি, আমি দাউদ নবী খলিফাতুল্লাহকে দেখেছি, আমি ইব্রাহিম নবী খলিলুল্লাহকে দেখেছি। সংসার করেছিল তারা, কখনো কখনো সংসারে মায়ায় পড়ে উম্মতের কথা ভুলে গিয়েছিল। আপনি এমন একজন নবী, সব কিছু ত্যাগ করে দেন, উম্মতকে ভুলতে পারেন না। সেদিন নবী বলেছিলেন, এ আমার ভাই জিবরাইল, আমার উম্মত যে বড় দুর্বল, আমার উম্মত যে বড় নাদান, আমার উম্মত যে বড় গুনাহগার, আমি যদি আমার উম্মতকে ভুলে যাই, কবরে উম্মতকে পার করবে কে বলো? আমি যদি আমার উম্মতকে ভুলে যাই, পুলসিরাতে হাত ধরে কে পার করবে বলো? আমি যদি আমার উম্মতকে ভুলে যাই, হাসরের ময়দানে জাহান্নাম থেকে উম্মতের হাত ধরে জান্নাতে কে নিয়ে যাবে বলো? মুসলমান, জানা আছে নবীজির বয়স তখন 61 বছর ছিল। মা আয়েশার ঘরে একটা কাঠের চৌকির উপর বসে আছেন নবী আমার, ডাক দিয়ে বলছেন, আয়েশা, আম্মা জান আয়েশা ছুটে এসে নবীজির কাছে এসে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাক দিয়েছিলেন? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, আমার শরীরে খুব জ্বর, একটু জাইতুনের তেল একটু গরম করে নিয়ে এসো না আয়েশা, একটু জাইতুনের তেল উষ্ণ গরম করে নিয়ে এসো। আম্মা জান আয়েশা সিদ্দিকা, কথাটা ধ্যান দিয়ে শোনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা জাইতুনের তেল উষ্ণ গরম করে নিয়ে এসেছেন, নবীর পিঠে একটু মালিশ করে দেবেন। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পিঠের কাপড়টা একবার তোলেন, আমি আপনার পিঠে একটু তেল লাগাইয়ে দেই। নবীজি আমার দুই হাতে করে পিঠের কাপড়টা তুলে ধরেছেন। আম্মা জান আয়েশা নবীর বিবি, আমাদের মা আম্মা জান আয়েশা তেলটা ডান হাতে করে নিয়ে পিঠে লাগাতে যাবেন, হাতটা গুটিয়ে নিয়ে চোখ চরক গাছ হয়ে গেছে, অবাক নয়নে নবীর কানের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কবে বসন্ত হয়েছিল গো নবী? আপনার কবে পক্স হয়েছিল গো নবী? আপনার পিঠে খাল খাল গর্ত গর্ত গায়ে দাগ দেখা যায় গো রাসূল। সেদিন আল্লাহ রাসূল কেঁদে তার বাক রুদ্ধ হয়েছিল, কথা বন্ধ হয়ে গিয়েছিল। নবী
নবী তখন বলেছিলেন, আয়েশা রে 10 বছর আগে তায়েফের নিষ্ঠুর মানুষেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে এমন করে আঘাত করেছিল যে সাদা রঙের মোটা পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে গেঁথে গিয়েছিল রে আয়েশা। নবীদের শরীরে কখনো বসন্ত হয় না, কখনো পক্স হয় না রে আয়েশা। পাথরের মারের দাগ এখনো নবীর চেহারায় রয়েছে। জানো আয়েশা, এই দাগগুলো মুছে যাবে না, এই দাগগুলো মুছবে না। হাসরের যখন কঠিন ময়দান হবে, আল্লাহ যখন বড় আগুন দিতে হবে, আমি মালিকের কাছে আমার পিঠটা দেখাইব। সেদিন আমার মালিক বলবে, হাবিবের চেহারায় কোনোদিন মশা বসতে দেই নাই, আমার হাবিবের চেহারায় কখনো মাছি বসতে দেই নাই। আর হাবিবের পিঠের অবস্থা এই রকম, হাবিব আপনি যা চাইবেন তাই দেব, প্রতিশোধ চাইবেন তো বিনিময়ে প্রতিশোধ দেব। সেদিন আল্লাহ রাসূল কাঁদবে আর বলবে, আল্লাহ প্রতিশোধ চাই না, আমার দুর্বল গুনাহগার উম্মতের নাজাত চাই। মালিক আমার এই গুনাহগার উম্মতি গুলোকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হাবিব আপনার উম্মত গুলোকে আমি মাফ করে দেব, তবে হাবিব আপনার উম্মতের আমলনামাটা আপনি একবার দেখেন, তারপরে উম্মতের জন্য আপনি কাঁদবেন। নবী আমার এই উম্মতের আমলনামা নিয়ে দেখবেন, পাতা উল্টে উল্টে দেখবেন আর বলবেন, উম্মত তোমার কি একবার আমার কথা মনে হয়নি? তুমি জীবন ভর তুমি দিন রাত কাটাইলে, একবার আমার প্রতি মায়া হলো না? বেঈমানটা আমার গলায় গামছা দিয়ে টেনে ধরেছিল, উম্মত তোমাকে সেই দিন ভুলে যাই নাই। মক্কা থেকে বেঈমানটা তাড়িয়েছিল, উম্মত আমি সব ত্যাগ করেছি, উম্মত তোমাকে ভুলে যাই নাই। বেঈমানটা আমার মাথাটা কাটার জন্য 200 উটের প্রতিযোগিতা লাগিয়েছিল, উম্মত আমি সেই দিন তোমাকে ভুলে যাই নাই। বেঈমানটা মেরে দন্ত মুবারক শহীদ করেছিল, উম্মত আমি সেই দিন তোমাকে ভুলে যাই নাই। উম্মত আমার মেরে পিঠ চাল চাল করে দিয়েছে, উম্মত আমি সেই দিন তোমাকে ভুলে যাই নাই। তুমি আমাকে ভুলে গেলে, একটাবার কি আমার কথা মনে হয়নি? একবার কি আমার প্রতি দুরূদ পড়ার কথা মনে হলো না? একবার কি আমার প্রতি মায়া হলো না তোমার উম্মত? মুসলমান, যিনি জীবন ভর তোমার জন্য আমার জন্য কেঁদে গেছে, তিনি হলেন দ্বীন ও দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীজির মহব্বতে ভক্তি ভরে আর এক দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা